আজকে আমি যাচ্ছি আগারগাঁওতে। শুনলাম সেখানে নাকি গুটি কয়েক ফুড স্টল হয়েছে। অনেকদিন ধরে যেতে যাচ্ছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ল্যাপটপ নষ্ট হওয়ার কারণে আগারগাঁও যেতেই হচ্ছিল। সেজন্য ভাবলাম একসাথে দু কাজ সেরে ফেলি। গন্তব্যে যাওয়ার একমাত্র সহজ পথ হচ্ছে মেট্রো রেল। এর মাঝে বলতে চাই, যদি আমার চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা মিরপুর 12-র এই মাঠটিকে চেনেন তারা কমেন্ট করে জানাতে পারেন এই মাঠের নামটা কি। আমার মেট্রো রেল পছন্দ, এর দ্রুত যাতায়াতের কারণে, আর পরিবেশটাও বেশ ছিমছাম। তাই দেখতে পাচ্ছেন এখানে উত্তরা অভিমুখী ট্রেনটি এখন যাচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে এটা ছেড়ে গেলে পরের যে ট্রেনটা আসবে সেটাতে আমি ওঠার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ট্রেনটি ছেড়ে গেল, তার মানে কিছুক্ষণের মধ্যেই আমার আগারগাঁও যাওয়ার ট্রেনটি আসবে। চলে এসেছে কাঙ্ক্ষিত ট্রেনটি। এখন আমি এখানে ওঠার চেষ্টা করব। যদি ভিড় কম থাকে তাহলে উঠবো, আর যদি ভিড় বেশি থাকে তাহলে, যেহেতু অফিস টাইম তাই ভিড় একটু বেশি থাকারই কথা, কিন্তু আশা করি খুব একটা ভিড় হবে না। তো ট্রেনটি আসুক, আর বরাবরই ট্রেনে ওঠার সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। নেমে গিয়েছে আগারগাঁও স্টেশনে। দেখতে পাচ্ছেন যে ট্রেনটিতে আসলাম সেটা এখন চলে যাবে। আগারগাঁওর এই স্টেশনটি আমার বেশ ভালোই লাগে। বড় স্টেশন, বেশি স্পেস থাকার কারণে খুব একটা প্রবলেম হয় না। এমনকি ভিড় বেশি থাকলেও মোটামুটি কোনো না কোনোভাবে তা পার করাই যায়। যাচ্ছি আইডিবি কম্পিউটার মার্কেটে, যেখানে নাকি সব ধরনের কম্পিউটারের পার্টস পাওয়া যায়। ভিতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি কম্পিউটারের দোকান। তো দেখা যাক আমি ল্যাপটপটি ঠিক করতে পারি কি না। আসলে দোকানে যাওয়াটাকে কিছু বুঝতে পারছি না। সার্ভিস সেন্টারে যে বুঝতে পারলাম, ভাই আমাকে বললো যে ল্যাপটপটি আসলে যে প্রবলেমটা হয়েছে তা এখন ঠিক করার দরকার নেই, বরঞ্চ এখন যদি আমি ঠিক করতে তাহলে ওটার টাকাটা নষ্ট হবে। কারণ আমার ল্যাপটপের স্ক্রিনে এক পাশে পানি ঢোকার কারণে সেই স্ক্রিনটা নষ্ট হয়ে যায়। তাই সেটা পরবর্তীতে আরও খারাপ অবস্থা হতেই পারে। ভাইয়া সাজেস্ট করলো যে একবারে নষ্ট হয়ে গেলে তারপরে ঠিক করব। তো এই মুহূর্তে আমরা যাই সেই কাঙ্ক্ষিত নতুন রাস্তায়, যেখানে নানান খাবারের দোকান হয়েছে। তো যে দেখা যাক, আমি আসলে এর আগে কখনো যাই নাই, তাই এবার গেলেই বুঝে যাবে যে আসলে এই খাবারগুলো কেমন। চলে এসেছি সেই নতুন রাস্তায়। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর ভিড়, আর নানান দোকানগুলো রয়েছে। চায়ের দোকান, তারপর কিছু জামা কাপড়ের দোকান, তারপর এখানে দেখতে পাচ্ছি ওজন মাপার, তার সাথে বেলুন, বাচ্চাদের খেলনা, এসব দোকানও রয়েছে। তো আগারগাঁও এলাকায় যারা থাকে তাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসগুলো হয়তো তারা এখান থেকে কিনে থাকে। আমরা একটু সামনে থেকে আগাই আর দেখি কোন দোকানে আমরা বসতে পারি, আর দেখি খাবারগুলো টেস্ট করে কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে জানাবো। অনেকগুলো দোকানের মধ্যে নিরিবিলি, মানে ভিড় কম, এরকম একটা দোকানে বসে পড়লাম। আর মোমো তার সাথে চিকেন পাস্তা এই দুইটা অর্ডার করে দিলাম, দেখি কেমন হয়। তো ভাইয়া খাবারটা দিয়ে গেল কেবলই। এখানে হচ্ছে চিকেন মোমো, 5টা মোমোর সাথে 3 রকমের সস, আর উপর দিয়ে একটু বোম্বাই মরিচকে ভর্তা করে দিয়ে দেওয়া হয়েছে। তো খেয়ে দেখি, আসলে মনে হচ্ছে খুব একটা ভালোই হবে। চিকেন মোমোটা খাওয়ার পর সেটা বুঝলাম তেমন একটা ভালো না, কিন্তু এখানে পাস্তাটার অবস্থা দেখে খুব একটা ভালো মনে হচ্ছে। না খেয়ে জানি, খাওয়ার পর মনে হচ্ছে এখানে পাস্তার চিকেনের পরিমাণটা যথেষ্ট ভালো। টেস্ট অনুযায়ী আমি 10-এর মধ্যে 8 দিব, আর চিকেনের পরিমাণও বেশ বেশি আছে। তাই এখানে বলা যাচ্ছে না যে এটা খারাপ। তো আপনারা যদি নতুন রাস্তায় আসেন তাহলে এখানে পাস্তাটা ট্রাই করার আমার পরামর্শ দিলাম। দোকানের নামটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আসলে সত্যি বলতে পাস্তাটা ভালোই ছিল, খারাপ আমি বলতে পারছি না। এখানে চিকেন অনেক বেশি, তার সাথে সস, মিউনিস, মানে যা যা থাকার কথা সেই সব কিছুই আছে। চিকেন পাস্তার দাম ছিল 100 টাকা, আর আমরা যে মোমো নিলাম সেটার 5 পিসের দাম ছিল 70 টাকা। তো দেখুন, দোকানটা হচ্ছে স্পাইসি ওয়ারিয়র। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই স্পাইসি ওয়ারিয়রে আসার ট্রাই করবেন, আর এখানে খাবারটা যে বেশ মজাটা আপনারা দেখতেই পারবেন। হোক, খাওয়া শেষে আমরা উঠলাম। আর আপনাদেরকে আমি বলে রাখছি, আমার ভিডিওটি যেহেতু প্রথম করছি, তাই অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমাকে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় আমি ইমপ্রুভ করতে পারবো। আপনার একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আরও ভালোভাবে করার জন্য অনুপ্রাণিত করবে, আর ভুলগুলো সংশোধন করার জন্য সাহায্য করবে। তাই
আপনাদেরকে আমার কমেন্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আসসালামু আলাইকুম।